জাপানি খাবার সুশি রাজশাহীতে প্রচুর ভাইরাল হয়েছে। তারপর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দিলাম দৌড় এই সুশি খেতে। তারপর স্কুলে মামা এসে বলতেছে, মামা কই যাবেন? আমি তারে কি করে বুঝায় যে আমি তোমার রিস্কায় যাবো না, আমি যাবো হেলিকপ্টারে, কারণ তোমার রিস্কার ভাড়া বেশি। তারপর 5 টাকা ভাড়া দিয়ে হেলিকপ্টারে চড়ে এভাবে আকাশ দেখতে দেখতে আমি চলে গেলাম রাজশাহী নিউ মার্কেটে। যেহেতু আমি হেলিকপ্টারে চড়ে আসছি, যার কারণে অনেক দূরত্ব কিন্তু চলে আসছে রাজশাহী নিউ মার্কেট। কিন্তু এখানে আইসা দেখি সুশি এখনো তৈরি হয়নি, সুশি বানানোর জন্য প্রস্তুতি চলতেছে। তবে ভাইয়া এবং আপুরাও কিন্তু অপেক্ষা করতেছে আমার মতো সুশি খাওয়ার জন্য। তো সুশি খাইতে এসে অলরেডি অপেক্ষা করতেছি। এটা হচ্ছে রাজশাহী নিউ মার্কেটের একদম পাশেই। তো আপনারা যারা সুশি খাইতে আসবেন, এরপর থেকে আপনাদেরকে বলি আপনারা একদম 5টার পরে আসবেন, তাহলে সবচাইতে পারফেক্ট টাইম হবে। আমি একটু অগ্রিম চলে আসছি, যার কারণে আমি বসে আছি। আর এদিকে ভাই কিন্তু অলরেডি মানে মেকিং করতেছে, পুরো প্রস্তুতি নিতেছে আর কি। আর 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু উনি মানে অলরেডি আমাকে সুশি তৈরি করে দিবে। ভাই এটা কি ছাড়তেছেন? এটা কি আপনার মানে ফ্রাই করার আগে? জি। তবে প্রথমে চিংড়ি এবং চিকেনগুলোকে এভাবে ডুবা তেলে ফ্রাই করে নিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন ভাই আছেন? এই যে রাজশাহীতে ফুডকার্ট দোকানগুলোর মধ্যে আপনি যে এই যে ফাস্ট সুশি বিক্রি করতেছেন, জি জি, অনেকে আনইজি ফিল করে যে সুশি জাপানি রেস্টুরেন্ট কিন্তু রাজশাহীতে রয়েছে। হ্যাঁ, আমরা রাজশাহীবাসী এই যে মানে সুশি খেতে পারবো এভাবে রাস্তায় ফুডকার্ট দোকান থেকে, সেটা তো মানে ভাবতে পারিনি। তো আপনি অ্যাকচুয়ালি মানে কোথায় এটা শিখলেন? আমি শিখছি অনেক জায়গায়, মেবি এটা বলা যাবে না, হ্যাঁ। বাট আমি রেস্টুরেন্টে মানে আপনি কি মানে জাপানে থাকতেন এমন কিছু না, আমাদের সিটিতেই থাকতেন, এর আগে সেফ ছিলেন? আমি রাজশাহী সিটিতেই থাকতাম, আর এর আগে ঢাকাতেও কাজ করছি। ওকে, মেক এখন করবো। এখন যেটা বানাবেন এটার নাম কি? এটা হচ্ছে চিকেন টেম্পুরা মাখি। প্রথমে এই রাইসটা আপনি তৈরি করতেছেন, তাই না? এটা কি অনেক মানে নরম? নরম না, হালকা হার্ড থাকে, সফট। কিবুল ভাই অলরেডি এখন মানে সুশি মানে প্রসেসিং করতেছে, মানে তৈরি করতেছে। তো প্রথমে এই যে রাইসটা রয়েছে, এই রাইসটা আপনার ভালোভাবে এটাকে মিক্সড করতেছে। এখানে অনেক কিছু রয়েছে, তো সবগুলো দিয়ে এখন ভাই এটাকে এখন বানাবে। যে সুশিটার অর্ডার দিয়েছি সেটা খাওয়ার জন্যই অলরেডি ওনাকে আমি বারবার বলছি, ভাই তাড়াতাড়ি আমাকে একটু বানাই দেন। তো অলরেডি এখন উনি সুশি বানা স্টার্ট করে দিয়েছেন। ভাই যে পেপারটা দিলেন এটার নাম কি? নুরি পেপার। নুরি? নুরি, নুরি পেপার না? হ্যাঁ নুরি। এটা খাওয়া যায়, তাই না? জি জি। জাপানিরা তো দেখি যে তারা নিজেরাই বাসায় এই খাবারটা তৈরি করে, এবং এটা এটা মানে এটাতে তারা অভ্যস্ত। আমরা যেমন প্রতিদিন ভাত খাই, কিন্তু তারা এইটাকে মানে এইভাবে খায়, মানে এবং তারা নিজেরাই বানাইতে পারে, তাই না? জি জি। আচ্ছা ভাইয়া, এই যে যেটা দিয়ে আপনি এখন যেটা মুড়াচ্ছেন, এটাকে আসলে কি বলে? বা ইংলিশে বলতে হবে ম্যাট। তো এই যে বাঁশের তৈরি যে জিনিসটা দেখতেছেন, এটা দিয়ে, এটা হচ্ছে ম্যাট। আপনার প্রথমে এটা পলি দিয়ে আপনার কাভার করা হয়। এদিকে দেখুন কি সুন্দর একটি শেপ হয়ে গেল, সত্যি অসাধারণ, অনেক ভালো লাগতেছে। তারপর উপরে এই যে আপনার তিল ছিটাই দিল, মানে সুশি বানানো আমি এই প্রথম দেখতেছি। ভিউয়ার্স, সুশি কাটতেও ঢং লাগে। এই যে লম্বা শেপের সুশিটিকে দেখতেছেন, সে এটিকে কাটার সময় দেখুন প্রতিবার কিন্তু পানিতে চাকু ডুবাচ্ছে, তারপর এটি কাটছে যাতে চাকুতে লেগে না যায়। ভাই এটা কি দিতেছেন? সস। আর তার আগেরটা কি দিচ্ছেন? ওটাও সস। এগুলো কি আপনার রেডিমেড কিনা না আপনিই বানান? আমি নিজে বানাই। এই সসগুলো আপনি নিজে বানান, তাই না? হ্যাঁ। ভাই এই যে আমার জন্য অলরেডি দেখেন সুশি বানাই দিছে, এবং সেটাকে কত সুন্দরভাবে সার্ভ করছে। তো রাকিবের এখানে চলে আসলাম সেই সুশি খেতে। তো সুশি হচ্ছে জাপানের একটি খাবার, যেটা আমাদের দেশে অ্যাভেলেবল না, কিন্তু রাজশাহীতে ফুডকার্ট দোকানের মধ্যে এমন রাস্তায় রাকিব কিন্তু অলরেডি 10 থেকে 12 দিন হলো আপনার স্টার্ট করেছে। আর এরই মধ্যে সে কিন্তু অনেক সারা পেয়েছে, অনেক জনপ্রিয়তাও পেয়েছে। তো আজকে আমরা একটু সুশি ট্রাই করে দেখি। চপস্টিক দিয়ে খাওয়ার অভ্যাস আমার নেই, তো কেমনে খায় বুঝতেছি না, তারপর দেখি। বিসমিল্লাহ। ভাই সত্যি মজা আছে। এখানে একটা সালাদ দিয়েছে এবং এখানে একটা সস রয়েছে। এটা ঠিক এইভাবে জাপানিদের মতো আমরা একটু ডুবাই খেয়ে দেখি। এখানে আমাকে 2 রকমের সুশি দিয়েছে। এটা হইতেছে চিকেন টেম্পোরা, আর এটা হইতেছে ফ্রাইড কোন মাখি। যে আমি দুটাই ট্রাই করলাম, এটা তো ফার্স্ট খাইতেছি, দুটোই মজা লাগছে। সো আপনারাও চাইলে রাকিব ভাইয়ের এখানে এসে আপনারা খেতে পারেন।